এই জীবন, এই মরণ, এই জিন্দেগি, এই টাকা, এই পয়সা, এই ঘর বাড়ি, আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, সবকিছু আমার নবীর কদমে কোরবান, ঠিক কিনা? জীবন দিয়ে কি করব? টাকা পয়সা ঘর বাড়ি দিয়ে কি করব যদি দুশমন রাসূলরা নবীর শানে বেয়াদবি করে? এই জীবন দিয়ে কি হবে যে জীবন থাকতে নবীর দুশমনদেরকে সহ্য করতে হবে? মাইক এখানেও আছে, সেখানেও আছে, পার্থক্য আছে। এখানেও আছে, সেখানেও আছে, কিন্তু এই মাইক ব্যবহার হবে নবীর প্রেমের জন্য, আর ওই মাইক ব্যবহার হবে নবীর শানে বেয়াদবি করার জন্য। একই এলাকায় গ্রুপ দুইটা, একই এলাকায় গ্রুপ কয়টা? তো জান্নাতি কন্যা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সাহাবীরা, কিয়ামতের আগে এমন কিছু দল বাইর হবে যাদের কণ্ঠ তোমাদের চেয়ে সুন্দর থাকবে। তাদের কেরাত শুনলে মনে হবে তোমরা কেরাত জানোই না। তাদের নামাজের স্টাইল দেখলে মনে হবে তোমরা বিশ্ব শ্রেষ্ঠ বেনামাজি। কিন্তু সাহাবীরা, মন খারাপ করিও না, তাদের ভিতরে ঈমান থাকবে না। তারা কোরআন পড়বে, কিন্তু সেই কোরআন গলার নিচে নামবে না। বর্তমানে আমরা দেখতেছি এই দল আছে না নাই? ডাইনে বামে আছে না নাই? সামনে পিছে আছে না নাই? এদিকেও আছে না নাই? কি বয়ফান হুসাইনি কাফেলা নাম দিছো, মনে রাখবে ইমাম হুসাইন জীবন দিয়েছে, ইমান দেয় নাই।